બેનર્જીના લોક કલાકારો સાથે ઠેકા અધિકારીઓની બદલીને બહારના લોકોની ઘૂસણખોરી માટેનું કાવતરું ગણાવ્યું. ચૂંટણીના પ્રચારમાં પશ્ચિમ બંગાળમાં 2026ની વિધાનસભા ચૂંટણીના પ્રચારના ભાગરૂપે હરિરામપુરમાં આયોજિત એક ભવ્ય જનસભા દરમિયાન મુખ્યમંત્રી મમતા બેનર્જીએ સ્થાનિક લોક કલાકારો સાથે મંચ પર પારંપરિક નૃત્ય કરીને સૌના દિલ જીતી લીધા હતા. આ પ્રસંગે તેમણે રાજ્યની સમૃદ્ધ સાંસ્કૃતિક વિરાસતને બિરદાવી હતી અને જનમેદનીને સંબોધતા ચૂંટણીલક્ષી હુંકાર કર્યો હતો. લોક કલાકારો સાથેના તેમના સહજ નૃત્યના દ્રશ્યો સોશિયલ મીડિયા પર પણ અત્યંત પ્રચલિત બન્યા છે. જનસભાને સંબોધિત કરતા તૃણમૂલ કોંગ્રેસના વડાએ વહીવટીતંત્રમાં કરવામાં આવેલી અધિકારીઓની બદલીઓ પર ગંભીર સવાલો ઉઠાવ્યા હતા. તેમણે આક્ષેપ કર્યો હતો કે પશ્ચિમ બંગાળની બહારના તત્વોની રાજ્યમાં મુક્ત વરજોર માટે માર્ગ મોકળો કરવાના હેતુથી જ ચૂંટણી પંચ દ્વારા અધિકારીઓની બદલી કરવામાં આવી છે. મમતા બેનર્જીએ આ પ્રક્રિયાને લોકશાહીના માળખા પરનો પ્રહાર ગણાવીને કેન્દ્રીય સંસ્થાઓના દુરુપયોગની આશંકા વ્યક્ત કરી હતી. ભારતીય જનતા પાર્ટી પર આકરા પ્રહાર કરતા મુખ્યમંત્રીએ જણાવ્યું હતું કે વિરોધ પક્ષ દ્વારા બહારના લોકોને બંગાળમાં લાવવા માટે નાણાંની ચૂકવણી કરવામાં આવી રહી છે. તેમણે દાવો કર્યો હતો કે બંગાળની અસ્મિતાને નુકસાન પહોંચાડવા માટે બહારના લોકોની સહાય લેવામાં આવી રહી છે. આગામી મતદાન પૂર્વે પશ્ચિમ બંગાળનું રાજકીય વાતાવરણ આક્ષેપોને પગલે વધુ ગરમાયું છે અને સત્તાધારી પક્ષ તથા વિરોધ પક્ષ વચ્ચે શાબ્દિક યુદ્ધ તેજ બન્યું છે. বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী টাকাধারী বিজেপির দল ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে, বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। গুজরাটের একটা মেসেজ আসছে আমার কাছে, সব তো ওদের লোক নয়, আমারও বন্ধু বান্ধব পরিচিত আছে, যে ওখানে বাসে করে ভোটার নিয়ে আসা হচ্ছে। খুব সাবধান আপনাদের এই জেলা, ট্রেনে করে আউটসাইডার নিয়ে আসবে আর তাদের নাম ঢোকানো হচ্ছে ভোটে। যারা এখানকার নাগরিক, তারা যে ধর্ম, যে বর্ণ, যে ভাষা বা যে স্টেটেরই হোক, তারা এখানকার ভোটার। আমি তাদের কথা বলছি না, যারা এখানকার ভোটার নয় তাদের জন্য বিজেপি বস্তা বস্তা ফর্ম জমা দিয়েছে। যাদের নাম কেটেছে সেটা এখনো তোলেনি, উকুন বাজছে। দেখে দেখে সংখ্যালঘুবাদ, মা বোনেরা বাদ, শ্রমিক কৃষকবাদ, তপশিলীরা বাদ, রাজবংশীরা বাদ, সবাইকে করছে বরবাদ। আর এখন আবার নতুন করে ফর্ম জমা দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। বাংলার লোকের ওপর বিশ্বাস নেই, কারণ লড়াই তো হারবে, হেরে বসে আছে। ওদের বলুন, ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, যতই সিবিআই করো ভাই, যতই পুলিশ দিয়ে অত্যাচার করে ভাই, জেনে রেখে দিও বাইরের লোক দিয়ে টাকা আমদানি করছো, গুন্ডা আমদানি করছো, মানি লন্ডারিং করছো, ডাক করছো আমদানি, বাংলার বদনাম করে দিয়ে। আমার সাথে যারা কাজ করতো, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি, তোমরা তাই পেছন থেকে খেলা করছো, তাই না? দেখুন, আমার কথা নয়, একটা কাগজ লিখেছে দেখুন আজকে, ভোটমুখী 5 রাজ্যে বদলি। 503 জনের মধ্যে 5টা রাজ্যে ভোট হচ্ছে, 483 জনই হচ্ছে বাংলার। লজ্জা করে না বিজেপি? আমি হয়তো গলায় দড়ি দিয়ে মরতাম। বিজেপি লজ্জা। আর কংগ্রেস তো বাংলায় ওর দোষর,
এদের লজ্জা থাকা উচিত। এসআইআর এ যখন নাম কাটছিল আমাদের বিএলএ এরা বসেছিল, বিএলএ টুরা বসেছিল, বিএলও 1-2 তারা হেল্প করেছে, মানুষের বাড়ি বাড়ি গেছে, ফর্ম ফিল আপ করে দিয়েছে। কোথায় ছিলেন আপনারা? বারবার বলেছিলাম চলুন সবাই মিলে একটা নির্বাচন কমিশনে যাই, কই সেদিন তো কর্ণপাত করেননি। আর ভোটের সময় এসছেন ভোট চাইতে, লজ্জা করে না? এক পা বিজেপির ঘরে রেখে আর এক পা এসআইআর এ ভোট কেটে ভোটে দাঁড়াচ্ছেন। আরে ভোটে দাঁড়ালে বর্ষাতেও থাকতে হয়, ঝড়েও থাকতে হয়, রোদেও থাকতে হয়, জলেও থাকতে হয়। মনে রাখবেন, আমি সব পুজো কমিটিগুলোকে বলবো, আপনাদের সবাইকে আমরা যতটা পারি আমরা সাহায্য করি। হয়তো সেটা বেশি নয়, কিন্তু তাতে অনেক গ্রামের পুজো হয়ে যায়।